ওকে। সো আজকে আমরা চলে আসলাম ইমেল মার্কেটিং ক্লাস 2 তে। ঠিক আছে। তো গত যে ক্লাসটা, সেই ক্লাসটা যদি বুঝে থাকেন তাহলে আজকের ক্লাসটা বুঝবেন, কারণ এখন প্রত্যেকটা ক্লাস আগের ক্লাসের সাথে কানেক্টেড। কারণ আমরা যে লাইভ প্রজেক্টটা করতেছি সেটা বের করার জন্যই আমাদেরকে ক্লায়েন্ট বলেছে 100টা মেইল অ্যাড্রেস বের করতে। হ্যাঁ, এখন ওই একটা এক্সটেনশন, একটা সফটওয়্যার দিয়ে 100টা মেইল অ্যাড্রেস পাওয়া অনেক সময় সম্ভব হয় না। এই জন্য আজকে আমরা আরো কিছু এক্সটেনশন দেখবো, নেক্সট দিন আরো কিছু এক্সটেনশন দেখবো। ঠিক আছে। টোটাল 5-6টা সফটওয়্যার এক্সটেনশন মিলিয়ে আমরা প্রজেক্টগুলো কমপ্লিট করব। এখন যে কাজটা আমাদের, যে লাইভ প্রজেক্টটা ছিল, যে ফ্লোরিডাতে যে সকল মার্কেটিং এজেন্সি রয়েছে তাদের মেইল অ্যাড্রেস, তারপরে হচ্ছে গিয়ে লিঙ্কডইন আইডি, এগুলো খুঁজে বের করতে হয়। ঠিক আছে। তো তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই, যে আমরা যে সকল জিনিস গুগলের সার্চ দিই সেগুলো কোথায় থেকে যায়। সেগুলো হচ্ছে গিয়ে গুগলের এই যে 9 ডটে, যে আমরা যে হিস্ট্রিতে থাকি সবকিছু রেখে যায়। তো এটার ক্ষেত্রে যারা কনফিডেন্সিয়াল কাজ করে, হ্যাকিং একটা জিনিস রয়েছে, যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তারা জানে যে হ্যাকারদের জন্য সুবিধা হয় কি, যখন এই হিস্ট্রি রয়ে যায়, এগুলার আইপি অ্যাড্রেস দিয়ে টিয়ে খুব সহজে হ্যাক করা যায়। ঠিক আছে। তো অনেক সময় আমরা কি হয়, আমরা ফেসবুক লগ ইন করতে গেলে বা কোনো কিছু লগ ইন করতে গেলে প্রথমে আমাদের জিমেলটা লগ ইন করতে হয়। জিমেলে অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে, পার্সোনাল ইনফরমেশন থাকে, যেগুলো আমার এখানে বলার দরকার নেই, যার যার পার্সোনাল বিষয় থাকতেই পারে। এখন অনেক সময় কি হয়, সব সময় আমরা নিজের পিসি ইউজ করে যে জিমেল লগ ইন করি নট নেসেসারি। আমরা বাইরে কোন একটা কাজে যাই, যেমন আমার কোন একটা কিছু প্রিন্ট আউট করা দরকার, আমার কাছে প্রিন্টার মেশিন নেই, তা আমি বাইরে কোন একটা প্রিন্টের দোকানে গেলাম, যে প্রিন্ট করে আসলাম। এখন আমার ফাইলটা মেইলের মধ্যে ছিল। তো অনেক সময় এরকম আমি দেখছি যে আমরা ভুলে আমাদের জিমেলটা ওই প্রিন্টার দোকানে লগ ইন রেখে এসে পড়ছি। সে চাইলেই আমার ফেসবুক অ্যাকাউন্ট, জিমেলের পাসওয়ার্ডটা যা মন চায় তাই করতে পারে। ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট শিখায়, তারা বলে যে আমার এই হিস্ট্রিটা যেন এখানে এসে আবার ডিলিট করতে না হয়, এই জন্য গুগল অনেক আগের থেকে একটা মুড বা একটা জায়গা ঠিক করে রেখেছে, যেখানে যে যদি আপনি সার্চ দেন আপনার কোনো সার্চ হিস্ট্রি থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার থাকবে। সেটা কোন জায়গা, সেটা আপনি হচ্ছে গিয়ে যে 3 ডটে এসে নিউ ইনকগনিটো মোড, বা অনেক সময় লেখা থাকে, যদি আপনারা মজিলা ফায়ারফক্স ইউজ করেন প্রাইভেট ট্যাব লেখা থাকে। আরেকটা ব্রাউজার আছে ব্রেভস ব্রাউজার, ব্রেভস ব্রাউজার বলা হয়ে থাকে, এটা খুবই পাওয়ারফুল ব্রাউজার। আমরা অনেক সময় দেখি না, কোন একটা সাইডে ঢুকতে গেলে বারবার অ্যাড আসতে থাকে, বারবার আসতে থাকে। তো আপনারা কষ্ট করে, এই গুগল ক্রোম খুবই বাজে হয়ে গেছে, খুবই বাজে সফটওয়্যার, খুবই বাজে একটা সার্চ ইঞ্জিন। আপনারা জাস্ট গুগলে এসে, আমি দেখিয়ে দিই, ব্রেভস ব্রাউজার, ব্রেভস ব্রেভস ব্রাউজার, আচ্ছা, এই যে এই ব্রাউজারটা হচ্ছে গিয়ে ডাউনলোড করে নেবেন। এইটা থেকে যদি সার্চ দেন, একদম হচ্ছে গিয়ে কোনো সার্চে আটকাবে না, অনেকক্ষণ চাকরি করবে না, বারবার অ্যাড আসবে না, কোনো কিছু হবে না। ঠিক আছে, এই ব্রেভ ব্রাউজারটা ইউজ করবে। তো যাই হোক, আমরা যে জায়গাটায় আসতেছিলাম, যে আমরা যদি এই যে 3 ডটে ক্লিক করে নিউ ইনকগনিটো মোড, এটার মধ্যে ক্লিক করি, এই সার্চ বারে আমরা যত সার্চ দিব, যত কাজ করব, সেগুলো কোনো কিছুই আর সার্চ হিস্ট্রিতে থাকবে না। আমাদের কাজ শেষ, এটা আমি ধান করে কেটে দিব, শেষ। এটার কাহিনী এখানেই শেষ। ওকে। তো হচ্ছে গিয়ে এই জিমেল লগ ইন করা, ফেসবুক লগ ইন করা, বিভিন্ন লাইভ প্রজেক্ট টজেক্ট করা, মার্কেট প্লেসের অ্যাকাউন্টে লগ ইন করা, এগুলো দিয়ে ইউজ করবেন। তাহলে দেখা যায় আপনি যদি ভুলে বাই চান্স সব লগ ইন রেখে আসেন, এটা কেটে দিলেই চলে গেল। ঠিক আছে। সো কামিং ব্যাক টু আওয়ার লাইভ প্রজেক্টস, আমরা হচ্ছে কি আমাদের প্রজেক্টে চলে আসি। আমরা এটাকে ইংলিশ করে ফেলি। সো আমাদের লাইভ প্রজেক্টে যাওয়ার আগে একদম প্রথম যে কাজটা করতে হবে, যে আমাদের জিমেল আইডিটা লগ ইন করে নিতে হবে, কারণ আমাদের লিঙ্কডইন লাগবে, লিঙ্কডইন ছাড়া কোনো কাজ করতে পারবো না। তো যে জিমেল আইডিটা আমাদের লিঙ্কডইনের সাথে কানেক্টেড, সেই জিমেল আইডিটা আমি এখন লগ ইন করে নিচ্ছি। ওকে। জিমেলটা লগ ইন হতে থাক। এই পর্যায়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের লিঙ্কডইনটা লগ ইন করে নিব, কারণ লিঙ্কডইনটা লাগবে। লিঙ্কডইন লগ ইন সাইন আপ। তো আমরা গুগলে এসে আমাদের হচ্ছে গিয়ে ইয়েটা লিখে ফেলবো, লাইভ প্রজেক্ট যেটা ছিল, মার্কেটিং এজেন্সি ইন ফ্লোরিডা। ওকে। তো আমরা নিচে নেমে যাব, এই যে বিজনেসগুলো চলে আসছে, আমরা শো মোর বিজনেস দিয়ে দিব, আরো বিজনেস চলে আসবে। আপনাদেরকে গতদিন দেখিয়েছিলাম, ওই যে আপনারা অ্যাডভান্স সার্চটা করে নেবেন। ঠিক আছে, আমি আর এটা আজকে দেখালাম না, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এরপরে গতদিন আমরা কোনটা করেছিলাম, এই যে সাউথ স্ট্রিট ডট কম এর জন্য বের করেছিলাম।
আজকে একটা ইন্টারেস্টিং টুল শিখাবো। প্রথমে আমরা চয়েস করি কোনটা নিই। যেটা রেটিং মোটামুটি ভালো আছে এরকম একটা নিই, ঠিক আছে? তো সবই মোটামুটি ভালো, 4.9 রেটিং। আচ্ছা, ঠিক আছে, থাকুক। ওয়েবসাইট আছে, ইয়ে আছে, সবকিছুই আছে। কস্ট মার্কেটিং এজেন্সি থাকুক, ওকে। তো আমরা আজকে একটা এক্সটেনশনের সহযোগিতা নিব। আচ্ছা, তো গতদিন আমরা এক্সটেনশন কোথা থেকে ডাউনলোড করেছিলাম? গুগলে এসে সার্চ দিয়েছিলাম যে ইমেল এক্সট্রাক্টর ফ্রি ডাউনলোড এরকম। এই জিনিসগুলো গুগলের যত এক্সটেনশন আছে আরেকটা জায়গা থেকে ডাউনলোড করা যায়, এই জায়গাটা, ঠিক আছে? গুগলের যে 9 ডট, এই জায়গায় হচ্ছে গিয়ে গুগলের যত ফ্রি সার্ভিস সব এখানে রয়েছে। তো এখান থেকে যদি আমরা এই যে গুগলের যে ওয়েব ক্রোম স্টোর, এখান থেকে আমরা গুগলের আন্ডারে যা যা আছে সব ধরনের এক্সটেনশন নামাতে পারবো। আমরা আগে দেখি এটার মধ্যে। আজকের যে প্রথম এক্সটেনশনটা নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে ক্লিয়ার বিট। আগে আমি এক্সটেনশনটা নামাই, তারপর বলবো এটা কি জিনিস। ক্লিয়ার বিট, দেখি সার্চ দেই। আচ্ছা, ক্লিয়ার বিট। ক্লিয়ার বিট যে দুইটা আসছে এগুলো গুগলের না, তার মানে এটা নেওয়া যাবে না। অবশ্যই গুগলের সাইন থাকবে, গুগলের সাইন ছাড়া গুলো নিলে কাজ করবে না। তাহলে আমরা ম্যানুয়ালি সার্চ দিই ক্লিয়ার বিট এক্সটেনশন গুগল ক্রোম, সার্চ দিই। এই যে গুগলের আইকন ওলাটা নিতে হবে, ঠিক আছে? তো আমরা এটা নিয়ে নেই। ওকে, এরপরে হচ্ছে গিয়ে অ্যাড টু ক্রোম এবং হচ্ছে অ্যাড এক্সটেনশন। গত ক্লাসে যারা এক্সটেনশন অ্যাড করা বুঝেননি, আজকে ভালো মতো বুঝেছেন। যে কোনো এক্সটেনশন অ্যাড হওয়ার সাথে সাথে একটা এরকম নতুন একটা ডায়লগ বক্স আসবে, আপনার ওই যে কানেক্ট হচ্ছে। তো এটা আমাদেরকে গুগলের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা এই যে সাইন আপ উইথ গুগল ফ্রি ট্রায়ালটা আমরা এটা নিয়ে নিব, ফ্রিতে যেন আমরা সাইন আপ করতে পারি। এরপর আমাদের মেইল আইডি চয়েস করতে বলবে, আমরা মেইল আইডিটা দিয়ে দিলাম, কন্টিনিউ দিয়ে দিব। তাহলে হচ্ছে কি আশা করি এক্সটেনশন অ্যাড হয়ে যাবে। কি লেখা আসছে? থ্যাংকস ইউ ফর ইনস্টলিং ক্লিয়ার বিট, ঠিক আছে? তাহলে এটার কাজ শেষ, যেটার কাজ শেষ কেটে দিবে, কারণ অনেক ট্যাব লাগবে, তো এত ট্যাব রাখা যাবে না। এখন হচ্ছে গেল কই এই যে এক্সটেনশন, এখান থেকেও আপনি খুঁজতে পারেন, অথবা এই যে 3 ডটে এসে এখানেও এই যে এক্সটেনশন থাকে কোন একটা জায়গায় মেবি, এই যে এক্সটেনশন এখান থেকেও খুঁজতে পারেন। তো আমার কাছে এটা ইজি মনে হয়, আমি এখান থেকে দিব। এই যে আমাদের ক্লিয়ার বিট, এই যে বেলের মতো আইকনটা, এটা পিন করে ফেললাম, এটা এই যে ক্লিয়ার বিট চলে আসে। এখন ক্লিয়ার বিটের কাজটা কি এটা বুঝাই। ক্লিয়ার বিট হচ্ছে গিয়ে যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে থেকে তাদের বোর্ড মেম্বার মানে কারা কারা কাজ করে ওই কোম্পানিতে সবার ইনফরমেশন বের করে ফেলে। আমার আর কষ্ট করে গুগলে যে সার্চ দিতে হবে না যে এই কোম্পানির সিইও, আগে যেমন গত ক্লাসে আমরা লিখে সার্চ দিলাম না সিইও কোম্পানির নাম দিয়ে, তারপর তার লিঙ্কডইন আইডি আসলো। ক্লিয়ার বিট হচ্ছে গিয়ে যে কোনো ওয়েবসাইটের ভিতর থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করে বের করে ফেলে, যে কোম্পানিতে কারা কারা কাজ করে, কি করে না করে। সো আমরা একটা ট্রাই করে দেখি, যেমন আমরা যে কস্ট মার্কেটিং এজেন্সি নিয়েছি তাদের ওয়েবসাইটটা ওপেন ইন লিংক ইন এ নিউ ট্যাব করে নতুন একটা ওপেন করে দেখি আদৌ তাদের ওয়েবসাইট আছে নাকি। আই থিঙ্ক সবকিছু ঠিক আছে। ক্রিয়েটিভ, মানে এটা তাদের পুরা নাম আর কি, ক্রিয়েটিভ অফিস সলিউশন কস্ট, ঠিক আছে। আচ্ছা, তো এই ওয়েবসাইটটা আসার পর আমরা হচ্ছে কি ক্লিয়ার বিটটা ক্লিক করব যে তাদের ম্যানেজমেন্টের কাউকে পাওয়া যায় নাকি। তো আমরা ক্লিয়ার বিটে ক্লিক করি। ক্লিয়ার বিটে ক্লিক করার পর দেখি, মানে ঠিক মতো কানেক্ট হয়নি। দেখি আরেকবার। হুম, হুম, হুম। এই যে দেখেন সাইড দিয়ে উকি মারবে, ঠিক আছে? ওইটাতে ক্লিক করে যদি আপনার ক্লিয়ার বিট ঠিক মতো ইনস্টল হয়, এই যে সাইড দিয়ে সে উকি মারতে থাকবে। আমরা এটা ক্লিক করি, দেখি সে কিছু খুঁজে পায় নাকি। আচ্ছা, কি লেখা আসছে? এনাবেল করতে বলতেছে, করি, এনাবেল করি। আচ্ছা, এখান থেকে দেখেন এই যে পিউপেল লেখা আছে, এটাতে ক্লিক করলে এই কোম্পানিতে কারা কাজ করে সে খুঁজে বের করবে। সে খুঁজে বের করতে পারতেছে না। আচ্ছা, তাহলে আমরা এই কোম্পানিটা বাদ দিই, অন্য একটা কোম্পানি দিয়ে ট্রাই করে দেখি। হ্যাঁ, নাই নাই নাই, আসলে এমনি ডাইরেক্ট চলে আসে, ঠিক আছে? আমরা অন্য একটা কোম্পানি নিই, গেমটেক। আচ্ছা, এটা নিয়ে দেখি। এদের ওয়েবসাইটটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। এক্সটেনশন আমরা দিয়ে দেখি কোনটাতে এটা দেওয়া যায়। গেমটেক, ওয়েবসাইটের নামটা দেখি ঠিক আছে নাকি। গেমটেক মার্কেটিং, এটা তো ঠিকই মনে হচ্ছে। ক্লিয়ার বিটে আসি, ক্লিয়ার বিটে ক্লিক করি, পিউপেলে ক্লিক করি। কি সমস্যা?
হটস্পট কানেক্ট, এক্সিকিউটিভ, এনি সিনিয়রিটি, ম্যানেজার, ডিরেক্টর, ম্যানেজার দিচ্ছে না, নো পিপল ফাউন্ড। আচ্ছা, কাজ করতেছে না এটার মধ্যে। দেখি আরেকটা ওয়েবসাইট দিয়ে লাস্ট, স্যাভেজ, স্যাভেজ গ্লোবাল মার্কেটিং, ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। কিউপেলে ক্লিক করি, হ্যাঁ অবশ্যই কিউপেল, এই যে দেখেন চলে আসছে। এটা হচ্ছে কি সব ওয়েবসাইট থেকে হয়তো সে ভালোভাবে বের করতে পারে না, ঠিক আছে, তো আমাদের একটা সহায়কারী সফটওয়্যার, যাই হোক। তো আমি যখন এটা ক্লিয়ার বিটে ক্লিক করে পিউপেলে ক্লিক করলাম, এটা কার ছিল, স্যাভেজ, স্যাভেজ গ্লোবাল মার্কেটিং এর একটা সাইট। তো এখান থেকে সে প্রথম কে যে ডিসিশন মেকার সিইও, তার নামটা খুঁজে বের করে ফেলছে, ক্রিস্টোফার স্যাভেজ, ঠিক আছে। এরপরে আরো আছে বিভিন্ন ডিরেক্টর আছে, মেইন আমাদের হচ্ছে এই লোকটা ইম্পর্টেন্ট, কারণ এই হচ্ছে গিয়ে কোম্পানি ডিসিশন মেকার। ওকে ফাইন, তাহলে আমরা নাম জেনে গেছি। তো ক্লিয়ার বিটের ক্ষমতা এতটুকুই, সে, জি ওইটাই আমি বললাম, ক্লিয়ার বিটের ক্ষমতা এতটুকুই যে আপনার একটা ওয়েবসাইটের ভিতর থেকে সে আপনার ডিসিশন মেকারদেরকে খুঁজে বের করবে, যেটা আপনার গুগলে সার্চ দিয়ে করতে হতো, ঠিক আছে। বোঝা গেল ক্লিয়ার বিটের ব্যবহার। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের লাইভ প্রজেক্টে চলে আসবো, যে আমরা হচ্ছে গিয়ে যেহেতু স্যাভেজের আমরা পেয়ে গেলাম, মানুষজন আছে ক্রিস্টোফার স্যাভেজ, তার মানে বুঝে দিলাম এটা নিয়ে আমরা আগাতে পারবো। তাহলে আমরা ওই যে আমাদের 9 ডটের থেকে আমরা ওই যে গুগল শিট একটা নিয়ে নিই, যেখানে আমরা কাজ করতেছিলাম, আমরা হচ্ছে গিয়ে ড্রাইভে ছিলাম, ড্রাইভের থেকে দেখি, এই যে এটাই ইমেল মার্কেটিং রিপোর্ট, কতদিন শুরু করেছিলাম আমরা, যাতে চলে আসি। ওকে, তো যতটুকু ইনফরমেশন পাওয়া গিয়েছে আমরা নিয়ে নিই। আমাদের যেহেতু লিঙ্কডইন আইডি তার লাগবেই, আমরা হচ্ছে এক কাজ করতে পারি, তার লিঙ্কডইন আইডিটা ওপেন করে ফেলি, ঠিক আছে। এটা আমাদের লাগবে, এটা এটা কি লিঙ্কডইন আমাদের লাগবে। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমরা এই যে স্যাভেজ গ্লোবাল মার্কেটিং, হ্যাঁ এটা দিকে সার্চ দিলাম, সিলেক্ট করে হচ্ছে গিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর গুগলে এসে পেস্ট করি, কন্ট্রোল সি দিছি, কপি হয়ে গেছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, লিখবো হচ্ছে সিইও, হ্যাঁ, ও এফএচ হয়ে গেছে, আচ্ছা 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 আচ্ছা। তাহলে হচ্ছে গিয়ে সমস্যা নেই, এখানে জাস্ট একটা এস লাগিয়ে দিই। আচ্ছা, তো হচ্ছে গিয়ে কেন এটা করতে হচ্ছে, ওই যে লিঙ্কডইন আইডিটা ওপেন করার জন্য আমাদের করতে হচ্ছে, ঠিক আছে। সার্চ দিলাম, এই যে লিঙ্কডইন আইডি ক্রিস্টোফার স্যাভেজ, দেখেন তাহলে মানে ক্লিয়ার বিট আমাদের সঠিক ইনফরমেশনই দিয়েছে, আসলেই হচ্ছে ওনারের নাম জেনি, ডিসিশন মেকার ক্রিস্টোফার স্যাভেজ, ঠিক আছে। তাহলে এর কাজ এ করেছে, এটা শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা এর নামটার জন্য কন্ট্যাক্ট ইনফো এখানে চলে আসি, যে কি কিছু আছে নাকি। ক্রিস্টোফার স্যাভেজ নাম যেহেতু আছে, আমরা নামটা সিলেক্ট করে কপি করে ফেলি। আমরা আগে 2 নাম্বার দিয়ে দিই, ডিসিশন মেকার নেমে হবে এটা। আমরা হচ্ছে গিয়ে পেস্টি স্পেশাল এটা দিয়ে দিই, তাহলে হচ্ছে নামটা ঠিক মতো। আর এটার কোম্পানির নাম ছিল এই যে স্যাভেজ গ্লোবাল মার্কেটিং, আমরা পুরো অংশটুকু নিয়ে নিই, মাউসটা ডিস্টার্ব করতেছে। ওকে, সো কন্ট্রোল সি দিয়ে কপি করি, তারপর আমাদের গুগল শিটে এসে এটা পেস্ট করে ফেলবো, শেষ। ঘরটা একটু বড় করে ফেলি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তার পজিশনটা কি, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখি সিইও অনেক কিছুই, আমাদের জন্য জাস্ট এতটুকু এনাফ, ঠিক আছে, এতটুকু হলেই হবে। তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম, এখানে এসে হচ্ছে কি এটা এসে পেস্ট করে ফেললাম, শেষ। তার যে ওয়েবসাইট এটা, এখন ওয়েবসাইটের ক্ষেত্রে আমি গতদিন বলেছিলাম যে খেয়াল রাখবেন, হ্যাঁ ওই www থেকে নিয়ে জাস্ট অতটুক .com পর্যন্ত, ঠিক আছে। এটাই হচ্ছে কি মোটামুটি, এই এক্সট্রা অংশগুলো নিলে ওই যে নেম টু ইমেল এই জায়গাগুলো কাজ করে না, ঠিক আছে। ওকে, আরেকটা ওয়ে আছে ইজি ভাবে নেওয়ার, এই যে তাদের যে ওয়েবসাইট লেখাই আছে, এখানে রাইট ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস করে ফেলবেন, তাহলে আপনি একদম ডাইরেক্ট এখান থেকে পেস্ট করে দিবেন। এখান থেকে কি করতে হবে, যে এইচটিটিপিএস ওই অংশটুকু কেটে দিতে হবে, এটা বড়ই, এদের ওয়েবসাইটের ইয়েটাই বড়ই। আমরা যখন নেম টু ইমেল ইউজ করব তখন হচ্ছে কি জাস্ট কোম্পানির নামটা লিখবো, ঠিক আছে। এখানে আপনাদের একটা কাজ শিখাই, যে আমার এক্সেলে যদি আমি এত বড় করতে থাকি, ক্লায়েন্টরা অনেক সময় বিরক্ত হয় যে আমাকে বারবার ডাইনে যেতে হচ্ছে রিপোর্ট দেখার জন্য। তাহলে এখানে আমরা লাইন ব্রেক করতে পারি,
লাইন ব্রেক দুই ভাবে করা যায়। যদি কিবোর্ড থেকে করেন, কিবোর্ড থেকে অল্টার এন্টার এটা দিলে হচ্ছে আপনার কোথায় হবে জানেন, ওই যে অফলাইন ভার্সন যেটা মাইক্রোসফট এক্সেল, ওইখানে লাইন ব্রেক হবে, ঠিক আছে। আর আপনার হচ্ছে গিয়ে অনলাইন ভার্সনের জন্য আপনার এই যে ইয়ে লাগবে, কি জানি, র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট, এই যে র্যাপ টেক্সট বা টেক্সট র্যাপিং। আমরা যে র্যাপিং করা মানে কি, মানে কোনো কিছু মুড়িয়ে ফেলা, তাহলে আমি এই বক্সের মধ্যে আমার লেখাটাকে মুড়িয়ে ফেললাম, ঠিক আছে। এটা আমরা এই ব্যবহারটা দেখাতে পারি, তাহলে রিপোর্টটা এক পেজের মধ্যে থাকলে সুন্দর লাগে। এরপরে ক্রিস্টোফার স্যাভেজের যে লিঙ্কডইন আইডি, সেই লিঙ্কডইন আইডিটা আমরা হচ্ছে গিয়ে কপি করলাম। কপি করার পর এখানে এসে হচ্ছে গিয়ে পেস্ট করে ফেললাম। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস আর নোটস। আচ্ছা, তো আজকের হচ্ছে গিয়ে ওই যে আমরা নোটসের জন্য আমাদের যে এক্সটেনশনটা লাগবে স্ক্রিনশটের লিঙ্ক বানানোর জন্য, সেটা আমরা হচ্ছে গিয়ে দেখাবো। তো আগে আমরা ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করি তারপর। ওকে, তো আর লাগবে কি আমাদের ইমেল অ্যাড্রেস। তো গতদিন আমি হচ্ছে গিয়ে নেম টু ইমেল এবং হচ্ছে ইমেল এক্সট্রাক্ট এই দুটো দিয়ে দেখিয়েছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা হচ্ছে গিয়ে ইয়ে করতে পারি, যদি আমরা ইমেল এক্সট্রাক্টর তো ইজি, এটা দিয়ে করতে পারি। আমরা আজকে অন্য একটা এক্সটেনশন ট্রাই করে দেখব। আমরা এখান থেকে এই যে লিড আইকিউ, এটা আমার মেইলে অলরেডি মানে ইয়ে করাই আছে, কি বলে, অ্যাড করা আছে। আমি আগে এটা রিমুভ করে নিই, তারপর দেখাচ্ছি। সো আজকে এখন যে এক্সটেনশনটা দেখাবো, এখনো শো করতেছে না। তো আমরা হচ্ছে গিয়ে গুগলে আসি, গুগলে এসে লিখবো হচ্ছে গিয়ে লিড আইকিউ, লিড আইকিউ এক্সটেনশন গুগল ক্রোম। এটা একটু ঝামেলা করে কি, এটা লগ ইন করার জন্য বিজনেস মেল চাই। যদি বিজনেস মেল চাই তাহলে আমরা হচ্ছে গিয়ে ইউজ করব না, আমাদের আরেকটা আছে apollo.io, এটা দিয়ে দিব। তাহলে আমরা হচ্ছে গিয়ে এটা ক্লিক করি, লিড আইকিউ, এই যে এটাই হওয়ার কথা। আমরা অ্যাড টু ক্রোম দিই, অ্যাড টু ক্রোম দিয়ে অ্যাড এক্সটেনশনে ক্লিক করি, তাহলে আশা করি এটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমার পার্সোনাল মেইল দিয়ে আর কি সাইন আপ হয় না। দেখেন যখনই লিড আইকিউটা অ্যাড হলো, সে একটা নতুন পেজে নিয়ে আসলো। এটা কিন্তু আমাদের গুগল পেজ, আর এটা হচ্ছে গিয়ে কি লিড আইকিউর পেজ, ঠিক আছে। তাহলে আমরা এই পেজটা একটু বড় করি, ফাঁকা কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, তো কিছুই যদি না থাকে তাহলে এভাবে এভাবে থাকুক। ওই যে ওইটাতে ক্লিক করলে গুগলের সাথে লগ ইন করতে বলেছে, ঠিক আছে। তাহলে কনফার্ম উইথ গুগল দিয়ে দেখি কি হয়। নিয়ে যাচ্ছে। লিড আইকিউ ইজ নাও রেডি, ঠিক আছে। এখন আমরা হচ্ছে গিয়ে এখানে কি একটা হচ্ছে গিয়ে এক্সাম্পল দেখাতে বলছি, দেখি কি এক্সাম্পল। আচ্ছা, একটা লিঙ্কডইন আইডি খুললো এবং লিঙ্কডইন আইডির মধ্যে থেকে এই যে লিড আইকিউটা আসলো, এবং সে হচ্ছে কি এখান থেকে তার জিমেল আইডিটা মেবি এই যে এটা যদি আমি ক্লিক করি, এই যে এই যে এই যে এই যে এই যে যার লিঙ্কডইন আইডিটা খুলছে তার নাম কি, মেইসিউ সামথিং একটা নাম, চাইনিজ জাপানিজ কিছু একটা হবে। আচ্ছা ঠিক আছে, সেও কিন্তু সিইও, চ্যাপ্টারটা খুলে নেই, ঠিক আছে, সে কিন্তু সিইও। এখন হচ্ছে গিয়ে এই যে ওয়ার্ক ইমেল দেখছেন, আনলক, আনলকে ক্লিক করে ফেললেই সে হচ্ছে কি এই যে মেইসিউ যিনি আছেন এই সেই মেয়ে, তো মেয়ে যাই হোক, তার হচ্ছে গিয়ে ওয়ার্ক ইমেলটা সে খুঁজে দিয়েছে, ঠিক আছে। এখন আমার তো মেইসিউ কে দরকার নেই, আমার আজকে একটা ছেলেকে দরকার, তার নাম হচ্ছে গিয়ে কি ক্রিস্টোফার স্যাভেজ, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে এরা এদের মতো থাকুক। আচ্ছা হ্যাঁ, সবাই থাকুক, মেইসিউ। আচ্ছা, আমরা চলে আসি হচ্ছে যেগুলো আমাদের দরকার নেই সেগুলো শেষ। আমরা ক্রিস্টোফার স্যাভেজের ইয়েতে আসবো, লিঙ্কডইনে আসবো। এসে এই যে লিড আইকিউ আসলো, লিড আইকিউতে ক্লিক করব। এই যে বায়োসে একটা নতুন ট্যাব নিয়ে আসছে, আমরা এটাকে ম্যাক্সিমাইজ করে বড় করে ফেলবো। আচ্ছা, তো হচ্ছে গিয়ে দেখি ক্রিস্টোফার স্যাভেজেরটা বের করতে পারে নাকি, আবার এটাতেই আচ্ছা 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 আচ্ছা, দেখি এটা কেটে দিই, সি এক্সাম্পল, এটা তো না। আচ্ছা, এনারটার মধ্যেই আসার কথা। এই যে দেখেন ক্রিস্টোফার সেভেজ চলে আসছে, একটু সময় নেয় আর কি, ঠিক আছে। ফ্রিতে এত কিছু বের করে দিতেছে, ওর একটু সময় তো দরকার। আমরা ছবি ম্যাচ পেয়ে গিয়েছি, নাম ম্যাচ পেয়ে গিয়েছি, তার সব কিছুই ম্যাচ আছে, সব ঠিক আছে। এই যে ওয়ার্ক ইমেল আনলক পেয়ে গেলাম, ঠিক আছে, ওয়ার্ক ইমেল পাওয়া গেছে। এখন এখানে হচ্ছে কি আমরা কি করতে পারি, এই যে এখান থেকে কপির অপশন আছে, এই যে কপি, কপি করে ফেললাম, ঠিক আছে।
হ্যাঁ, এটা রিড আইকিউ একদম 100% অ্যাকুরেট, ঠিক আছে, এবং এটার কিছু সীমাবদ্ধতা আছে। এটা হচ্ছে একদম অ্যাকুরেট বিজনেস মেল খুঁজে দিবে, এটা নিশ্চিত থাকেন। বাট এটা আপনি মান্থলি 50টা ক্রেডিট, ঠিক আছে, মান্থলি এটা দিয়ে 50টা এরকম ওয়ার্ক ইমেল খুঁজে। ওয়ার্ক ইমেল মানে বুঝেন, কাজের ইমেল। এই ইমেলে যদি মেইল করেন একদম তার হচ্ছে যে পিসিতে বসে রয়েছে ওইখানে যে মেইল পাবে, ঠিক আছে, এটা একদম লিড আইকিউ প্রিমিয়াম কোয়ালিটি। আপনি যদি প্রিমিয়াম কিনেন তাহলে আপনার কোনো লিমিটেশন নেই, 50 কেন, আপনি একদিনে হাজার হাজার বিক্রি করেন। বাট হচ্ছে কি এটা যাতে একদম ভ্যালিড অ্যাড্রেস বের করে দেয়, এই জন্য কিছু লিমিটেশন দিয়ে রয়েছে যে মান্থলি 50টা বের করতে হবে। তো এটার আরেক সুবিধা আছে, আপনার যদি মোবাইল নাম্বারও দরকার হয় সেটাও নিও, আমাদের এটা দরকার নেই। আমরা হচ্ছে ওয়ার্ক ইমেল কপি করলাম, কপি করার পর আমাদের যে গুগল, জি পার মান্থে, মান্থে 50টা হচ্ছে মেইল অ্যাড্রেস খুঁজে দিবেন। এখানে এসে পেস্ট করে ফেললাম, পেস্ট স্পেশাল ভিউজ অনলি, ঠিক আছে, ফাইন, শেষ। তো সে আমরা আজকে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে গিয়ে লিড আইকিউ যেটা দিয়ে আমরা ওয়ার্ক ইমেল খুঁজে পেলাম, আর হচ্ছে গিয়ে ক্লিয়ার বিট যে ওয়েবসাইট থেকে আমাদের ডিসিশন মেকারদেরকে খুঁজে বের করলো। এখন ক্লায়েন্ট তো বলতে পারে যে তুমি এসব কাজ করছো, প্রমাণ কি? তুমি তো এটা নিজে নিজে টাইপ করে বানিয়ে দিতে পারো। তো আমরা এখন প্রমাণ সহ দেখিয়ে দিব, ঠিক আছে। তো প্রমাণ দেখানোর জন্য আমাদের হচ্ছে গিয়ে একটা এক্সটেনশনের সহায়তা দরকার লাগে, যেটা আমরা প্রমাণ বলতে কি স্ক্রিনশটই দিতে পারবো। এখন এই গুগল শিটের মধ্যে তো আর ছবি ঢুকাতে পারবো না। তো আমরা স্ক্রিনশটের লিঙ্ক তৈরি করার জন্য আমরা গুগলে এসে সার্চ দিব লাইটশট। স্ক্রিনশট টুল, যেটা এই যে পাতার মতো যে নীল চিহ্ন থাকবে এটাই, এটা আমরা হচ্ছে কি ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড, লিঙ্ক তৈরি করতে পারবেন না। স্ক্রিনশট নেওয়ার তো হাজার টুল আছে, হাজার টুল। এটার মধ্যে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, দেখাবো। আচ্ছা, তো আশা করি ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু চেক করে দিই। হ্যাঁ, না তো থাকবে কোথায়, ডাউনলোডসেই থাকবে। আমরা দিস পিসিতে আসি, দিস পিসিতে আসার পর ডাউনলোডসে আসি, এটাই হওয়ার কথা, এটার উপর ডাবল ক্লিক করি। এরপরে হচ্ছে কি রান, ইয়েস, ওকে, আই অ্যাকসেপ্ট, ওকে, নেক্সট, ওকে, অ্যাড হয়ে যাক। ওকে, স্ক্রিনশট অ্যাড হয়ে গিয়েছে, লাইট শট। আমরা যেহেতু অ্যাড হয়ে গেছে আমরা এগুলো কেটে দিই। এখন গেল কই জিনিসটা, আমরা হচ্ছে ফিনিশ দিই, এগুলো কেটে গেছে হচ্ছে দুইটা জায়গায়। এক হচ্ছে গিয়ে এই যে দেখেন এখানে যে নীল পাতার মতো চিহ্নটা, হয় এখানে থাকবে, না হলে এই যে যে মেনু বারটা যেটা থাকে এই যে এটার ভিতরে থাকবে, দুই জায়গায় থাকবে, ঠিক আছে, হয় এটার ভিতর থাকবে, না হলে এই যে মেনু বার যেটা ওইটার ভিতর থাকবে, এই যে এখানে। এখন কোন জায়গার স্ক্রিনশট নিব, যেই জায়গা থেকে আমি মেইলটা খুঁজে পেয়েছি, ঠিক আছে। তো আজকে আমরা কি লিড আইকিউ দিয়ে খুঁজে পেয়েছিলাম, তো লিড আইকিউতে আরেকবার ক্লিক করি। একটু সময় নিবে, সময় নিয়ে আশা করি চলে আসবে, চলে আসছে। এরপরে হচ্ছে কি তার ওয়ার্ক ইমেলটা আনলক করাই আছে, একবার আনলক করলে আর বারবার আনলক করতে হয় না। তো আমরা হচ্ছে এই জায়গাটার একটা স্ক্রিনশট নিব। হ্যাঁ, এখন স্ক্রিনশট আপনি হচ্ছে গিয়ে এখানে ক্লিক করেও নিতে পারেন, অথবা যদি কিবোর্ডের থেকে নেন, প্রিন্ট স্ক্রিন সিস্টেম আপনাদের সবার কিবোর্ডে লেখা আছে দেখবেন, ওই যে প্রিন্ট লেখার পর এসসি লেখা, ওইটাই প্রিন্ট স্ক্রিন সিস্টেম। হ্যাঁ, উইন্ডোজ দিয়ে করতে পারেন। প্রিন্ট স্ক্রিন সিস্টেম দিলেই এটা হচ্ছে স্ক্রিনশটের জন্য রেডি। আমার উইন্ডোজও লাগে না, এই লাইট শটের জন্য উইন্ডোজ লাগে না। আপনি যদি, আমি খালি জাস্ট প্রিন্ট স্ক্রিনে দিয়েছি বাস, তাহলেই হয়ে যায়। উইন্ডোজ দিয়ে ওই যে আপনার যেটা উইন্ডোজের মধ্যে ডিফল্ট থাকে ওইটাই আসে। লাইট শটের জন্য শুধু এই যে প্রিন্ট এসসি যেটা হচ্ছে না, ওইটা দিলেই লাইট শটের জন্য রেডি। দেখবেন কিবোর্ডে উপরে আপনার হচ্ছে গিয়ে স্ক্রল লকের পাশে আমার এখানে আছে প্রিন্ট এসসি, ঠিক আছে, ওকে। তো আমার এটা নর্মালি উইন্ডোজ দিয়ে নিই, হ্যাঁ উইন্ডোজ দিয়ে নিয়ে এটা লাইট শটের জন্য এটা দিলে। তো আমার যতটুকু দরকার আমি হচ্ছে গিয়ে ততটুকু আগে স্ক্রিনশটটা নিব। জি, এখন আমি এখান থেকে মেইন কাজগুলো হাইলাইট করব। আমি এখান থেকে মূলত একটা বক্স নিয়ে নিব, বক্স নিয়ে এই যে আমি যে তার ওয়ার্ক ইমেলটা খুঁজে পেয়েছি এটা আমি এখানে বক্স করে দিব, ঠিক আছে। আর আমি একটা কালার চয়েস করে দিচ্ছি, এখান থেকে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাবো যে এটা যে তারই। তো এই একটা অ্যারো নিলাম, এই ছবি দিয়ে বুঝিয়ে দিব যে এরই মালিক সে, ঠিক আছে, এই দুটা কাজ করলাম। এখন এগুলো তো আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, বাট মোবাইল দিয়ে যেটা পারবেন না এই স্ক্রিনশটের লিঙ্ক তৈরি করা, ঠিক আছে।
তো এই যে এটাকে এক একজন এক এক নামে থাকে, আপলোড বা আইক্লাউড এক একজন এক এক নামে থাকে। এই যে এই পানের মতো চিহ্নটা, এটার মধ্যে ক্লিক করলেই এই যে নিচে দেখেন আপনার একটা লিঙ্ক তৈরি হচ্ছে স্ক্রিনশটের, ঠিক আছে? এটা ফার্স্টে আপনি ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে আসলে ঠিক আছে নাকি। হ্যাঁ ঠিক আছে, আমি যেটা নিয়েছি সবকিছু ঠিক আছে, স্ক্রিনশট এরকমই আছে। এই যে আমি একটা কি ইউআরএল পেয়ে গেলাম স্ক্রিনশটের, এই ইউআরএলটাই হচ্ছে কি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমরা আমাদের রিপোর্টে এসে যে ক্রিস্টোফার স্যাভেজ এখানে এসে পেস্ট করে ফেলবো, ঠিক আছে? এখন আমি সব কেটে দেই, কেটে প্রমাণ দেখি সবকিছু ঠিক আছে নাকি। এটাতে ক্লিক করে দেখি, হ্যাঁ ঠিক আছে, তার লিঙ্কডইন আইডি, এটা তার ওয়েবসাইট, এবং এটাতে আমি ক্লিক করে দেখি যে আমাকে এখানে নিয়ে যায় নাকি, যে চলে আসছে স্ক্রিনশট। সো বুঝা গেল সবকিছু। আচ্ছা, তো ঠিক করে ফেলি। এই একটু হোয়াইট হয়ে রয়েছে, ব্ল্যাক হয়ে রয়েছে, তো আমরা হচ্ছে গিয়ে দুইটাকে ধরে একটু সেম কালার করে দিই। এখান থেকে ফ্রন্ট কালার আছে, এটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক এটা ফ্রন্ট কালারের জন্য না, ফিল কালারের জন্য মেবি এরকম আসছে। ফিল কালার, এই যে এটা হোয়াইট হয়ে রয়েছে। আচ্ছা, এটা হোয়াইটই থাকুক, ফ্রন্ট কালার ব্ল্যাক থাকুক, থাকুক, সমস্যা না হলে আর নাই। না, ওকে, হ্যাঁ, না না না, এগুলো তো হচ্ছে কি এই যে আমরা ডাইরেক্ট ইউআরএল নিয়েছি, এই জন্য হচ্ছে কি এটা এরকম লিঙ্ক আপ হয়ে গেছে। সো বুঝে গেল আজকের ক্লাস মোটামুটি এরকমই, ঠিক আছে? তাহলে আমরা টোটাল 4টা টুল শিখে ফেলছি কিন্তু। গতদিন আমরা শিখেছি নেম টু ইমেল। আচ্ছা, এখন এই যে যা আমরা যদি আরেকটা বের করি, আজকে আরেকটা বের করি, গত দিনেরটা ইমেল এক্সপোর্টার, গত দিনেরটা হয়তো অনেকের ক্লিয়ার হয়নি, দ্রুত দেখানোর জন্য আমরা আরেকটা ওয়েবসাইট নিই। ওই যে যেটার ইয়ে পাচ্ছিলাম না আমরা, ওই যে ক্লিয়ার বিট দিয়ে পাচ্ছিলাম না, বের করতে হবে তো, এরকম বাদ দিয়ে দিয়ে গেল। কোনটা? টিবিএ? আচ্ছা, আমি ট্রাই করে দেখি। আচ্ছা আচ্ছা, আমরা ট্রাই করে দেখি। এটা তাই তো? আচ্ছা, তো আমরা ওয়ান বাই ওয়ান পুরো স্টেপটা কমপ্লিট করি। যেগুলো আমাদের দরকার নেই সেগুলো একটু আমরা এখন কেটে দিব, ঠিক আছে? এগুলো আমাদের দরকার নেই, মেয়েদের দরকার নেই, লাইট শটের দরকার নেই। এটা কি আমার লিঙ্কডইন, এটা থাকবে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে থাকবে। আর স্যাভেজ কেটে ফেলবো, আর এটা হচ্ছে স্যাভেজের লিঙ্কডইন কেটে ফেলবো। আচ্ছা, তো প্রথমে হচ্ছে কি আগে চেক করব যে তার ওয়েবসাইটটা ভেরিফাইড নাকি। আমরা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। এদের ওয়েবসাইটই নেই, যাদের ওয়েবসাইট নেই তাদের তো হচ্ছে আমরা বেরই করব না, শেষ। তাহলে হচ্ছে কি আমরা নিচে আসি, এই যে কস্ট মার্কেটিং এজেন্সি যেটা পাচ্ছিলাম না, আমরা ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাবে যাই। ওকে ফাইন, চলে আসলো। এখন আমাদের যেটা করতে হবে, তাদের প্রথমে সিইও কে বের করতে হবে। তাহলে হচ্ছে কি আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করব, আর হচ্ছে গিয়ে এখানে এসে পেস্ট করব। তারপর লিখবো হচ্ছে সিইও মার্কেটিং এজেন্সি। আচ্ছা, এই যে তার লিঙ্কডইন আইডি চলে আসছে। আচ্ছা আচ্ছা, কি নাম? ক্যাটরিনা? আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওকে ফাইন, যাই হোক, অবশ্যই। এখন সবকিছু চেক করে দেখি, কন্ট্যাক্ট ইনফোতে আসি। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এটা কমপ্লিট করে ফেলি। আচ্ছা, এটার নামটা হচ্ছে গিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব। কপি করার পর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে পেস্ট করে ফেলবো ডিসিশন মেকারের নাম। আচ্ছা ফাইন। তারপরে হচ্ছে গিয়ে তাদের যে বিজনেসের নেমটা সেটা আমরা নিয়ে নিব। এখান থেকে হচ্ছে গিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব। আর হচ্ছে গিয়ে এত খুশি হওয়ার কিছু নেই। আচ্ছা, তো এইভাবে আসলে হচ্ছে পুরো নামটা এসে পড়ে। তো এটা আমরা হচ্ছে গিয়ে জাস্ট রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল দিয়ে ভিউজ অনলি দিয়ে দিলাম, এটা চলে আসলো। এটা হচ্ছে গিয়ে আমাদের 3 নাম্বার। ওকে ফাইন। পজিশন কি? আচ্ছা, সোশিয়াল মিডিয়া এক্সপার্ট এন্ড মার্কেট ওনার। ওনার হলে তো ওনারই, তাহলে তার কোনো কথাই নেই, তাহলে মার্কেটিং এজেন্সি ওনার। আমরা হচ্ছে কি সিলেক্ট করে কপি করব। কপি করার পর এখানে হচ্ছে কি পেস্ট করে ফেলবো, শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে কি তাদের ওয়েবসাইটটা। তো এখান থেকে আমরা ইজিলি করে ফেলতে পারি, জাস্ট ওয়েবসাইটের উপর রাইট ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস করব। তারপরে হচ্ছে গিয়ে গুগল শিটে এসে পেস্ট করে ফেলবো। আচ্ছা,
এরপরে হচ্ছে গিয়ে তার লিঙ্কডিনটা হচ্ছে গিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে বা এখান থেকেই করে ফেলি, কপি করে ফেলবো, এখান থেকে এসে হচ্ছে গিয়ে পেস্ট করে ফেলবো। আচ্ছা, ওকে, খেয়াল রাখতে হবে এই যে আমরা যে নিচ্ছি লিঙ্কগুলা, এগুলোর আগে এই যে এইচটিটিপিএস এই অংশগুলো কেটে দিতে হবে, ঠিক আছে? এগুলো না দেওয়াই ভালো। অনেক সময় ক্লায়েন্ট বিরক্ত হয়, কারণ এগুলো হচ্ছে কি জাস্ট ইয়ার অ্যাড্রেস। আপনারা কেটে নিয়েন, আমি জাস্ট একটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা দিয়েন কেটে। এরপরে হচ্ছে গিয়ে তার ইমেল অ্যাড্রেসটা আমরা একটু ইজি ওয়েতে যাই, যে তার হচ্ছে গিয়ে কি জানি, হ্যাঁ, ইমেল এক্সপোর্টার, এটা ইউজ করে ফেলি। তাহলে তার হচ্ছে গিয়ে প্রথমে আমি কোম্পানির নাম দিয়ে খুঁজি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, না পেলে ব্যক্তির নাম দিয়ে খুঁজবেন। তারপরে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তারপরে লিখবো হচ্ছে গিয়ে ইমেল। আচ্ছা, কস্ট মার্কেটিং এজেন্সি ইমেল, আমরা ইমেল এক্সপোর্টারে ক্লিক করি। আচ্ছা, না, এটা তো না। আচ্ছা আচ্ছা, নাম দিয়ে খুঁজতে হবে। তাহলে হচ্ছে গিয়ে তার নাম কি ছিল জানি, হ্যাঁ হ্যাঁ ওইটাই। তাহলে হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট ইনফোতে এসে টেক্সিডোর সাহেবকে নিই। আচ্ছা, নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করি, গুগলে আসি, গুগলে এসে পেস্ট করি, এরপরে লিখবো ইমেল। ওকে ফাইন। আচ্ছা, এই যে পাওয়া গেছে অলরেডি, ঠিক আছে? এটা একটা আছে ইমেল এক্সপোর্টার, এটা ইমেল এক্সট্রাক্টর, এটা দিয়ে। এখন এখানে বোঝার বিষয় আছে, অনেক বড় একটা জিনিস বোঝার বিষয় আছে। তারা যে জিনিসটা দিয়েছে এটা হচ্ছে gmail.com। মেইল অ্যাড্রেস দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্সোনাল মেইল অ্যাড্রেস, একটা হচ্ছে বিজনেস মেইল অ্যাড্রেস। আমরা এখানে কি খুঁজতে আসছি? বিজনেস। পার্সোনাল মেইল দিয়ে কি করে? তাকে পার্সোনাল মেইল করলে সে জীবনে দেখবে? সে আমরা বিজনেস পারপাসে তাকে মেইল করবো। তো হচ্ছে বিজনেস মেইল খোঁজার উদ্দেশ্যই হচ্ছে যে @ চিহ্নর পর তার কোম্পানির নামটা থাকবে এবং এক্সাক্ট নাম থাকবে। তো আমরা একটু কনফার্ম হয়নি, কস মার্কেটিং এজেন্সি। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা এখানে এসে দেখবো লাস্টে কস মার্কেটিং এজেন্সি কোথায় লেখা আছে, ঠিক আছে? এই যে ক্যাটরিনা @cosmarketingagency.com আমরা পেয়ে গিয়েছি অলরেডি, এই যে 2 নম্বরটাই একদম ঠিক আছে। তাহলে জাস্ট আমরা হচ্ছে কি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে গিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করি, আর হচ্ছে গিয়ে এখানে এসে পেস্ট করে দিই, শেষ। আচ্ছা, হ্যাঁ, না, ইমেল এক্সপ্লোর এই যে কোম্পানির নাম শেষে থাকলে তাহলে আর টেনশনের কোনো কিছুই নেই। ওকে, লাস্ট যেটা কাজ হচ্ছে গিয়ে আমাদের করা, ওই যে কি জানি, স্ক্রিনশট নেওয়া, ঠিক আছে? তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা আবার এই জায়গাটায় আসি। এখন এই যে এখানে একটা ঝামেলা আছে, যে আপনি যদি এই যে কিবোর্ড না ইউজ করতে পারেন, যদি এই যে এইখান থেকে দিতে যান, দিতে পারবেন, এখান থেকে দিতে পারবেন, অথবা হচ্ছে প্রিন্ট স্ক্রিন, আমি এখান থেকেই দিয়ে দিলাম। এখান থেকে দিয়ে যেটা আমি বের করেছি শুধু সেই জায়গাটা নিন, @marketingagency.com। কেটা কেটে গেছে, আমি যতদূর দেখছি। তাহলে আমি প্রিন্ট স্ক্রিন দিয়ে নিই, আমার জন্য ইজি। আমরা এখান থেকে আবারও নিই, থেকে ক্যাটরিনা ওকে ফাইন। আচ্ছা, তো হচ্ছে গিয়ে আমরা একটা বক্স করে ফেলি, এটার বক্সটা নিই, বক্সের ভিতর আসে না, অনেক ছোট্ট জায়গা তো আসে না, আবার নেই, স্ক্রিনশটটাই জাস্ট বক্স করে বেশ। এরপরে হচ্ছে গিয়ে আমরা এটা একটা লিঙ্ক তৈরি করে ফেলি, ওপেন। এই জন্যই আমরা স্ক্রিনশটটা এইভাবে নিব না, পুরো এক্সটেনশনটা যেন দেখা যায় ওইভাবে নিব, ঠিক আছে? তাহলে ক্লায়েন্ট বুঝবে যে অনেকগুলোই তো মেইল অ্যাড্রেস ছিল, বাট আমরা যেটা হচ্ছে গিয়ে কোম্পানির নাম আলা সেটা নিয়েছি। হ্যাঁ, এটা ওকে। তারপর হচ্ছে গিয়ে এটা ওপেন করে ফেলি, ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে আমরা জাস্ট এই লিঙ্কটা হচ্ছে গিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করি, গুগল শিটে হচ্ছে গিয়ে এসে করে পেস্ট করে ফেললাম। সো এই ছিল আজকের মোটামুটি ক্লাস। যেহেতু 4টা টুলস পেয়ে গিয়েছেন, নেক্সট দিন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 50টা, ঠিক আছে? যে প্রজেক্ট চলতেছে সেটারই 50টা ইমেল অ্যাড্রেস খুঁজে বের করে নিয়ে আসবেন, ঠিক আছে?